নমস্কার বন্ধুরা, পাপিয়া কিচেনে জানাই স্বাগত। আর আজকে রান্না করব বাটা মাছ। তার জন্য এখানে আমি দুটো বাটা মাছ নিয়ে নিয়েছি আর নুন হলুদ নিয়ে নিলাম। এখন ভালো করে মাছটাকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তিনটে বাটা মাছ আছে এখানে। আর এখানে আমি একটা কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন মাছটা ভেজে নেব। তেল আমার গরম হয়ে গেছে, এখন মাছ ছেড়ে দেবো। আর আজকে বাটা মাছটা আমি আলু দিয়ে আর সজনে ডাঁটা দিয়ে ঝোল করবো। তাই জন্য সজনে ডাঁটা কেটে নিয়েছি, আলু কেটে। আর এখন যেহেতু নতুন সবজি, সজনে ডাঁটা দিয়ে বাটা মাছ রান্না করলে খুব ভালো হয় খেতে। আর মাছগুলো আমার পুরো জ্যান্ত ছিল। একটু ভাজা হয়ে গেছে, আমি আরেকটু তুলতে দিলাম। কড়াইতে আমার তেল রয়েছে, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা দিয়ে দেব। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এখন দেবো আলু আর ডাঁটা। আজকের মাছে কোনো রকম মশলা দেবো না, কাঁচা লঙ্কা চিড়ে করবো। জ্যান্ত মাছ কাঁচা লঙ্কা চিড়ে রান্না করলে খুব ভালো লাগে খেতে। আলু আমার দেওয়া হয়ে গেছে, এখন কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আদা কুচিয়ে দিয়ে দিয়েছি, কোনো রকম মশলা ছাড়াই আমি করে নিলাম আজকে মাছের ঝোল। আমার কষানো হয়ে গেছে আলু ডাঁটা, এখন আমি জল দিয়ে দেবো। দশ মিনিট ঢেকে দেবো। মাছের ঝোল আমার ফুটছে। মাছের ঝোল আমার ফুটে গেছে, আলু ডাঁটা সেদ্ধ হয়ে গেছে। এখন ভেজে রাখা মাছ আমি দিয়ে দেবো। আমি মাছ দিয়ে দিয়েছি। মাছ দিয়ে এখন আমি 5 মিনিট সেদ্ধ করে নেব ভালো করে। মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব মাছের ঝোল। আর আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর এইভাবে পাশে থাকবেন। আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।